আমি রান্না করব ঘুগনি আর সাথে ঢাকাই পরোটা। আর এই ঢাকাই পরোটা আমি কিভাবে তৈরি করব সেটা তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মটরগুলো সিদ্ধ করে নেবো। আর আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত সুন্দর ফুলে গেছে। এবার আমি মটর আর ঘুগনির আলুটা দিয়ে কুকারে সিদ্ধ করে নেব। এখানে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর ঘুগনির আলুটা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। দিয়ে দেবো লবণ, আর একটু দেবো, আর দেবো হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানিটা আর একটু দিতে হবে। দিয়ে এটা আমি গ্যাসে সিদ্ধ করে নিচ্ছি, তোমরা চাইলে উনুনেও করতে পারো। এবার আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো, ময়ান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা ঘি দিয়েও করতে পারো। দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো চিনি আর একটু লবণ। এবার একটু ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া খুব হয়ে গেছে। এবার দেখো ময়দাটা ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর। আর এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব নরমও না শক্তও না, মিডিয়াম করতে হবে। এবার আমি ডোতে একটু সাদা তেল লাগিয়ে নেব হাতে। ডোয়ের উপরে এইভাবে উপর থেকে লাগিয়ে দিতে হবে। এবার একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। বেশ কিছু সময় আমি ঢেকে রেখে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেবো লবণ, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন। এবার দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য ঝালের গুঁড়ো। যে যেমন ঝাল খাবে তেমনই ঝালটা ইউজ করবে। তোমার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। দিয়ে বাকি মশলার সাথে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে দেখো। আর মশলাটাকে আমি কষিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা মটর। মশলার সঙ্গে মটরটা কষিয়ে নেব। আর এই রেসিপিটা একদম গাঢ় গাঢ় হবে। মশলার সঙ্গে আমি মটরগুলো কষিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। এবার একটু ফুটিয়ে নেব। এবার আমি আরেকটু লেচিটাকে একটু চটকিয়ে নেব। এবার পরোটার জন্য আমি ছোটো ছোটো বলতে ঢাকাই পরোটা তো বড় বড়ই হয়। এবার আমি এর থেকে লেচি কেটে নেব।
এরকম বড় বড় লেচি কেটে নিতে হবে। এরকম গোল গোল করে নিতে হবে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি বেলার জন্য। একটা রুটির আকারে বেলে নেব। ঘুগনিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার একটা রুটির মতো আমি বেলে নিয়ে নিয়েছি। আর রুটিটা দেখো এখানে খুব পাতলাও না মোটাও না, একদম মিডিয়াম এরকম করে বেলে নিতে হবে। এবার আমি এর উপরে দিয়ে দেব সাদা তেল। এবার এর উপরে দিয়ে দিয়েছি তেল সাদা, এরকমভাবে মাখিয়ে নিতে হবে। এবারে উপরে দেবো আমি কর্নফ্লাওয়ার। এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার আমি একটা ছুরি দিয়ে বা খুন্তি দিয়েও তোমরা কেটে নিতে পারো। এবার মাঝখান দিয়ে এইভাবে চিড়ে নিতে হবে। এবার তোমরা খুব লক্ষ্য করে দেখবে, এবারে এইভাবে মুড়ে নিতে হবে। আর হাতটা ঠিক এরকমভাবে রাখতে হবে, এখানে ধরে রাখতে হবে মাঝখানে, এইভাবে রোল করে নিতে হবে। এরকম একটা রোল করে নিলাম, দেখো একদম গোলাপ ফুলের মতো লাগছে অনেকটা। এবার এটা আমি ট্রেনে এইভাবে মুড়ে নেব। দেখতে অনেকটা দেখো কুলপির মতো লাগছে। এবার আমি এই সাইডটা একটা ছুরির সাহায্যে এখান দিয়ে কেটে নেব। এবার এখানে আমি দিয়ে দেব একটু সাদা তেল। এইভাবে বানিয়ে নিতে হবে। এবার একটা রেখে এরকম আলতো হাতে চাপতে হবে। আমি কিভাবে এটা চাপছি তোমরা খুব ভালো করে দেখবে। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। দেখো মাঝখানটা কেমন দেখা যাচ্ছে, ঠিক এরকমই থাকবে। একদম আলতোভাবে বালতে হবে। এখানে আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো ভেজে নেব। আর তেলটা খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম তেলে ভাজতে হবে। আর এটা পরোটাগুলো কিন্তু বেলার সঙ্গে সঙ্গে ভাজতে হয়। ঠিক এরকমভাবে হালকা তেলে একটা একটা করে ছেড়ে ভেজে নিতে হবে। আর উপর থেকে গরম তেল দিয়ে দিতে হবে। এইভাবে একে একে আমি ঢাকাই পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। আর এর সঙ্গে আছে ঘুগনির তরকারি রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে হলে একবারও তোমরা ট্রাই করো। আর RM অফিসিয়াল 786 চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখনকার মতো বাই।